ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ মা শুধু একটি শব্দ নয়, একটি অনুভূতি, একটি ভালোবাসা, একটি আশ্রয়। সেই মাকেই আজ মেরে ফেলেছে এক সন্তান। যার শরীরের অভ্যন্তর থেকে এই পৃথিবীতে আসা, যার আদর যত্নে বেড়ে ওঠা, তাকেই হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছে ১৯ বছর বয়সী সাদ বিন আজিজুর রহমান। শুধু হত্যাই না, ঘটনাটি ধামাচাপা দিতে কুড়াল দিয়ে আলমারি ভাঙেন সাদ। ঘরবাড়ি তছনছ করে পরিস্থিতি অন্যদিকে ঘোরানোরও চেষ্টা করেন। তারপর মাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন। পোস্টে জানান বাসায় ডাকাত এসে খুন করেন তার মাকে। কিন্তু র্যাবের তদন্তে বেরিয়ে আসে লোমহর্ষক সব তথ্য। ১০ নভেম্বর হাত খরচের টাকা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয় ছেলের। ১৯ বছর বয়সী সাদ রাগ করে না খেয়েই মাদ্রাসায় চলে যান। বগুড়ার দুপচাচিয়া ফাজিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ। ক্লাসের বিরতিতে বাসায় আসেন তিনি। পেছন দিক থেকে মায়ের নাক মুখ চেপে ধরেন। ২ হাত দিয়ে নাক মুখ চেপে হত্যা করেন নিজের মাকে। তারপর ২ হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজের ভেতর রেখে দেন। এরপর ডাকাতির ঘটনা সাজানোর জন্য বাসায় থাকা কুড়াল দিয়ে বাসার আলমারিতে কোপ দেন। পরে বাবাকে ফোন করে ডাকাতির ঘটনাটি জানান। খবর পেয়ে সবাই ছুটে আসেন। এক পর্যায়ে সাদ নিজেই ডিপ ফ্রিজের ঢাকনা খুলে লাশ বের করেন। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা। এই ঘটনায় সাদের বড় ভাই নাজমুস সাকিব থানায় মামলা করেন। মামলার পরে র্যাব তদন্ত শুরু করে। র্যাব জানতে পারে সালমা খাতুনের সঙ্গে তার ছেলে সাদের হাত খরচের টাকা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল। ঘটনার দিন সকালেও হাত খরচের টাকা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয় সাদের। পরে সে রাগ করে সকালের নাস্তা না খেয়ে মাদ্রাসায় চলে যায়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায় ঘটনাটির আনুমানিক সময় মা ও ছেলের অবস্থান একই জায়গায় ছিল। আবার সিসি ক্যামেরার ফুটেজেও সাদকে ছাড়া কাউকে দেখা যায়নি। পরে মোবাইল ট্র্যাকিং করে র্যাবের সন্দেহ থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই হত্যার কথা স্বীকার করেন সাদ। তার কিছু হাত খরচের বিষয় ছিল, প্রেম ঘটিত সম্পর্ক ছিল।